প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, বোর্ড প্রশ্ন সমাধানের যে ধারাবাহিক ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি, এই ধারাবাহিক ক্লাসে আজ আমরা এই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল ডিজিটাল ডিভাইস অংশ থেকে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে। তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তারপরে নিজে নিজে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবে। যদি কোথাও ভুল হয় তাহলে ভিডিওটি আবার দেখবে। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। আমি তোমাদের সবসময় বলি, তোমাদের বোর্ডে কিন্তু এই ধরনের প্রশ্নই থাকে, এজন্য বেশি বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। লক্ষ্য করো, উদ্দীপকে একটি লজিক চিত্র দেওয়া আছে। এরপরে দেখো, ক নম্বরে বলা হয়েছে বুলিয়ান ধ্রুবক কী। খ নম্বরে বলা হয়েছে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, বুঝিয়ে লেখো। গ নম্বরে বলা হয়েছে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও। অর্থাৎ এই যে লজিক চিত্রটি দেওয়া আছে, এর সমতুল্য একটি লজিক চিত্র আঁকতে হবে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে সার্কিটটির কিউয়ের সমীকরণের সরলীকরণ করো এবং শুধু ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র আঁকো। অর্থাৎ এই যে সার্কিটটি দেওয়া আছে, এখান থেকে আমরা কিউয়ের মান বের করব, কিউয়ের মানটাকে আমরা সরল করব, সরল করার পর শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এই ফাংশনটি আমরা বাস্তবায়ন করব। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে বুলিয়ান ধ্রুবক কী। বুলিয়ান অ্যালজাব্রায় আমরা যে সমস্ত রাশি ব্যবহার করি, এই রাশিগুলোর মান যদি শুধুমাত্র 0 এবং 1কে নির্দেশ করে তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, বুঝিয়ে লেখো। ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলে। এনকোডার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যেটা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এই এনকোডার ব্যবহার করে বিভিন্ন ধরনের আলফা নিউমেরিক বর্ণ, এগুলোকে আমরা বিসিডি কোড, আস্কি কোড এবং ইউনিকোডে পরিণত করতে পারি। তাই বলা যায় যে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এরপরে গ নম্বরে বলা হয়েছে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও। অর্থাৎ শুধু মৌলিক গেট ব্যবহার করে এই যে সার্কিটটি দেওয়া আছে, এই সার্কিটটির সমতুল্য লজিক সার্কিট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে সার্কিটটি দেওয়া আছে, এই সার্কিটের আউটপুটটি আমাদের বের করতে হবে, অর্থাৎ কিউয়ের মান বের করতে হবে। কিউয়ের যে মানটা বের হবে সেটাকে শুধু মৌলিক গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। তো আমরা প্রথমেই এখান থেকে কিউয়ের মানটি বের করে নিই। শিক্ষার্থীবৃন্দ, একটা কথা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এই ধরনের কোনো লজিক সার্কিট থেকে যদি আউটপুট বের করতে হয় তাহলে তোমরা এখান থেকে সরাসরি কিউয়ের মান কত হবে এভাবে যদি হিসাব করো তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা যে কাজটি করবে, এই লজিক চিত্রের প্রথম যে গেটটি, এই প্রথম গেটটির আউটপুট কত হবে সেটা বের করতে হবে, তারপরে এই গেটের আউটপুট, তারপরে এই গেটের আউটপুট, এইভাবে এই দিক থেকে প্রত্যেকটা গেটের আউটপুট বের করতে করতে এই দিকে আগাতে হবে। অটোমেটিক্যালি আমাদের কিউয়ের মান বের হয়ে যাবে। দেখো কিভাবে হয়। এখানে আমাদের প্রথম গেট আছে কোনটি? এই দিক থেকে হিসাব করো, এই গেটটি। এই গেটটির নাম হচ্ছে ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটের মধ্যে কি প্রবেশ করেছে? এখান থেকে দেখো এ প্রবেশ করেছে, এই দেখো এই তার দিয়ে এ প্রবেশ করেছে। তাহলে এই ন্যান্ড গেট এ প্রবেশ করলে এর আউটপুট বের করবে কত? এ নট। এরপরে দেখো এই যে বি, এই যে বিটা এই ন্যান্ড গেটের, এই গেটটাও ন্যান্ড গেট, একই গেট। এখান দিয়ে বি প্রবেশ করেছে, এই জন্য এর আউটপুট আমরা পাবো বি নট, বি নট। এরপরে দেখো এই গেট, এটিও একটি ন্যান্ড গেট। এই গেটগুলো কি করে? এই গেটগুলো গুণ করে এবং পুরোটার উপর নট করে। তো দেখো এই গেটের মধ্যে দুইটা ইনপুট, এই তার দিয়ে এ প্রবেশ করেছে আর এই তার দিয়ে বি প্রবেশ করেছে।
তাহলে এই গেট কি করবে, এই দুইটাকে গুণ করবে। দেখো এ গুণ বি, এই দুটোকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। ন্যান্ড গেটের কাজ হলো গুণ করে এবং পুরোটার উপর নট করে। তো দেখো আমরা এই তিনটা গেটের আউটপুট পেয়ে গেলাম। এখন এই গেটটি দেখো, এটিও একটি ন্যান্ড গেট। এই গেটের কাজ কি, গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো এই গেটের এই তার দিয়ে প্রবেশ করেছে এ নট, আর এই তার দিয়ে প্রবেশ করেছে বি নট। তাহলে ও কী করবে, এই দুটাকে গুণ করবে। এই দেখো এ নট গুণ বি নট, এই দুটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করে দেবে। এখন আমাদের যেটা থাকলো ফাইনালি এই গেটটি, এই গেটটিও একটি ন্যান্ড গেট। এটির কাজও গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো এই গেটের দুইটা ইনপুট কি, এই দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে, এই যে এইটা প্রবেশ করেছে, আর এই নিচের তার দিয়ে প্রবেশ করেছে যে এইটা। তাহলে এইটা আর এইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো এখানে যা আছে হুবহু আমরা এইভাবে লিখে নিই। দেখো এখানে আছে কি, এ নট গুণ বি নট, এই হোল নট এইটা আছে, আর এই তার দিয়ে প্রবেশ করলো এই যে পুরোটা। এটা যা আছে এইভাবে আমরা লিখে দিই। দেখো এখানে আছে কি, এ গুণ বি হোল নট। দেখো এই দুইটা গুণ করলো, এইটা আর এইটা গুণ করলো, এই যে গুণ চিহ্ন দিলাম, এবং এই পুরোটার উপর নট করবে। দেখো আমরা কিন্তু কিউয়ের মান পেয়ে গেলাম। এখন বলা হয়েছে এই যে কিউয়ের মানটি, এই মানটাকে সরল করতে হবে। সরল করার পরে আমরা যে মানটা পাবো সেটাকে শুধু মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে লিখে নিই, কিউ সমান আমরা পেলাম কত, এ নট বি নট হোল নট ইন্টু এ বি হোল নট, এই পুরোটার উপর নট। দেখো এটাই কিন্তু এই যে কিউ এর মান, এই দেখো এখানে কিউ এর মান কিন্তু আমরা এটাই পেয়েছি। এখন বলা হয়েছে এই মানটাকে শুধু মৌলিক গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। তোমাদের জানতে হবে মৌলিক গেট কয়টি। আমরা জানি মৌলিক গেট হলো তিনটি। একটি হচ্ছে অর গেট, এটা একটা মৌলিক গেট। আরেকটা হচ্ছে অ্যান্ড গেট, এটাও একটা মৌলিক গেট। আর একটা হচ্ছে নট গেট, এটাও একটি মৌলিক গেট। অর্থাৎ এই অর গেটের কাজ হলো যোগ করা, এই অ্যান্ড গেটের কাজ হলো গুণ করা, আর এই নট গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করুক সেটাকে নট করে দেবে। দেখো এই অর গেটের মধ্যে যদি আমরা এ আর বি প্রবেশ করাই, আউটপুট পাবো এ যোগ বি, কারণ ও যোগ করে। এই অ্যান্ড গেটের মধ্যে যদি আমরা এ আর বি প্রবেশ করাই, তাহলে আউটপুট পাবো এ গুণ বি, কারণ এটা গুণ করে। আর এই নট গেটের মধ্যে যদি আমরা এ প্রবেশ করাই, এর আউটপুট হবে এ নট, কারণ এটা নট করে। এখন আমরা এই তিনটা মৌলিক গেট ব্যবহার করে এই যে ফাংশনটি পেলাম এটা বাস্তবায়ন করব। এই তিনটা গেটের বাইরে কিন্তু অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, কারণ বলা হয়েছে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে এই কিউ এর মান বাস্তবায়ন করো। তো আমরা এখন এই তিনটা গেট ব্যবহার করে এই যে কিউ এর মান এটা বাস্তবায়ন করব। আমরা এর একটি তার নিই এবং বি এর একটি তার নিই। এই দুইটা তার দেখো, একে যদি আমরা একটি নট গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে এর আউটপুট পাবো এ নট, এ নট। ঠিক তেমনি এই বিকে যদি আমরা একটি নট গেটে প্রবেশ করাই, তাহলে এর আউটপুট পাবো বি নট, কারণ এই নট গেটের মধ্যে যাই প্রবেশ করাক সেটাকে নট করে দেয়। দেখো এই এ এই নট গেটে প্রবেশ করলে আউটপুট হলো এ নট, এই যে বি এই নট গেটে প্রবেশ করলো এর আউটপুট হলো বি নট। তো দেখো আমরা এই যে এ নট পেলাম আর বি নট পেলাম। এখন দেখো এই এ নট আর বি নট এই দুইটার মাঝে কিসের সম্পর্ক, এই দেখো গুণ সম্পর্ক। তো গুণ করে কোন গেট, গুণ করে হচ্ছে এই যে অ্যান্ড গেট। তাহলে এই দুইটাকে আমরা একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই, এই যে অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে এর আউটপুট হবে কত, এ নট গুণ বি নট। দেখো এ নট গুণ বি নট এইটুকু পেলাম। এখন দেখো এর উপরে পুরোটার উপরে একটা হোল নট আছে, তাহলে এই যে এ নট গুণ বি নট এটাকে যদি আমরা আবার একটা নট গেটে প্রবেশ করাই, তাহলে এর উপরে একটা নট যোগ হবে। এই দেখো এ নট গুণ বি নট, এর উপরে একটা নট যোগ হবে। দেখো আমরা এই অংশটি পেলাম। এখন আমাদের লাগবে কি, এখন আমাদের লাগবে এই যে এ গুণ বি হোল নট। দেখো আমরা এর থেকে একটা লাইন নিই, এর থেকে একটা লাইন নিলাম এবং বির থেকে একটা লাইন নিই,
এই যে বির থেকে একটা লাইন নিলাম, এর থেকে একটা লাইন এবং বির থেকে একটা লাইন। দেখো এই দুইটার মাঝে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। গুণ করে কোন গেট? গুণ করে অ্যান্ড গেট। তাহলে আমরা আউটপুট পাবো কত? এ গুণ বি, এ গুণ বি। দেখো একটা তার দিয়ে এ প্রবেশ করলো আর এই তার দিয়ে বি প্রবেশ করলো। এই গেট আছে অ্যান্ড গেট, এটি একটা মৌলিক গেট, এর কাজ হলো গুণ করা। এই দেখো গুণ করে দিল। এখন দেখো এটা শুধু গুণই নাই, এ গুণ বি এর উপর নট আছে। তাহলে আমরা এটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করাই। এটাকে যদি আমরা নট গেটে প্রবেশ করাই তাহলে পাবো এ গুণ বি এর উপরে নট যোগ হবে। শিক্ষার্থী কিন্তু তোমরা দেখো আমরা এই অংশটি পেলাম, এই অংশটি পেলাম। এখন এই দুই অংশের মাঝে আবার কি সম্পর্ক আছে? গুণের সম্পর্ক। এই দেখো এখানে কিন্তু গুণের সম্পর্ক। তাহলে এই দুই অংশটাকে আমাদের আরেকটা অ্যান্ড গেটে প্রবেশ করাতে হবে। আমরা একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিলাম। অ্যান্ড গেটে যদি আমরা প্রবেশ করাই তাহলে আমরা কি পাবো? দেখো এই তার দিয়ে প্রবেশ করলে এইটা যা আছে হুবহু লিখে দাও, এ নট বি নট হোল নট। আর এই তার দিয়ে প্রবেশ করলে এইটা এ বি হোল নট। এই দুটা গুণ করলো। তো দেখো আমাদের কিন্তু শুধু গুণই নাই, এটা গুণ করছে এবং এই দেখো পুরোটার উপর নট আছে। তাহলে যদি আমরা এই অংশটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে কিন্তু এর উপর এক্সট্রা একটা নট যোগ হবে। দেখো এখানে আছে কি? এ নট বি নট হোল নট, আর এখানে আছে কি? এ বি হোল নট। এই দেখো এই অংশের উপরে এই নট গেটে প্রবেশ করার কারণে এর উপরে একটা নট যোগ হলো। এই যে মানটি আমরা পেলাম এটাই কিন্তু মূলত কিউ এর মান। এখানে যতগুলো গেট ব্যবহার করছি প্রত্যেকটা গেটই কিন্তু মৌলিক গেট। অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই তিনটা মৌলিক গেট ব্যবহার করে দেখো এই যে কিউ এর যে আউটপুটটি ছিল দেখো হুবহু এই আউটপুটটি আমরা বাস্তবায়ন করলাম। তার মানে এখন আমরা বলতে পারি যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে কিউ এর যে মানটি এটি আমরা বাস্তবায়ন করতে পারলাম। অর্থাৎ এই লজিক চিত্রের সমতুল্য একটা লজিক চিত্র আমরা বাস্তবায়ন করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে কিউ এর মানটি সরলীকরণ করো এবং শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো আমরা এখন এই যে কিউ এর মানটি পেলাম এই মানটাকে সরল করব। সরল করার পরে যে মানটি পাবো সেটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো আমরা প্রথমেই যেহেতু বলা হয়েছে কিউ এর মানটাকে সরল করতে হবে, তো আমরা এখন সরল করি। দেখো এখানে আমাদের কিউ এর মানটি ছিল কত? কিউ সমান ছিল হলো এ নট বি নট হোল নট গুণ এ বি হোল নট, এই পুরোটার ওপর হোল নট। তো এই মানটাকে আমরা এখন সরল করব। তো দেখো এখানে এই যে এ নটকে যদি আমরা এ ধরি আর বি নটকে যদি বি ধরি এর উপরে হোল নট আছে, তার মানে এই সূত্রটি এ গুণ বি হোল নট, এটা ডি মর্গানের সূত্র কি? এ নট যোগ বি নট। দেখো এই পুরোটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো, তাহলে এ গুণ বি আর এই যে হোল নট, এই যে হোল নট। তাহলে আমরা লিখতে পারি কি এখানে এ নট যোগ এটা বি, এই যে বি নট, এখানে আছে এ বি হোল নট, এই উপরের হোল নটটি থেকেই গেল। এখন দেখো জোড় সংখ্যক নট থাকলে আমরা তুলে দিতে পারি। দেখো এর উপর জোড় সংখ্যক নট আছে, বির উপরও জোড় সংখ্যক নট আছে, আমরা এটা তুলে দিই। তাহলে এর উপর জোড় সংখ্যক নট উঠে গেল, বির উপরও জোড় সংখ্যক নট আছে উঠে গেল। কারণ জোড় সংখ্যক নট আমরা ইচ্ছা করলে তুলেও দিতে পারি আবার ইচ্ছা করলে দিতেও পারি, কোনো সমস্যা নেই। এরপরে দেখো এখানেও যা আছে এভাবে রেখে দিই এ বি হোল নট এবং এই উপরে হোল নটটি থেকেই গেল। এখন দেখো আমরা যে কাজটি করতে পারি এই অংশটাকে এ ধরি, এই পুরোটাকে এ ধরি আর এইটাকে বি ধরি, তাহলে কি হয় এ গুণ বি এই যে হোল নট, এটা সূত্র কি? এই যে এ নট যোগ বি নট। তো এখানে দেখো এটা হচ্ছে এ, তাহলে এ নট যোগ এই যে এইটা হচ্ছে বি, এই দেখো এটা হচ্ছে বি, এর উপরে এই যে বি নট, এ নট যোগ বি নট। তার মানে আমরা এই অংশটাকে ধরলাম এ আর এই অংশটাকে ধরলাম বি, তাহলে এ গুণ বি এই যে হোল নট, এর সূত্র আছে এ নট যোগ বি নট। এখন দেখো এই যে জোড় সংখ্যক নট আছে এটার উপর, এটা আমরা তুলে দিতে পারি।
তাহলে এখানে থাকলো এ যোগ বি হোল নট যোগ এখানে থাকলো এ বি। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ যোগ বি এই যে হোল নট, এটা সূত্র কি? এই দেখো এ যোগ বি হোল নট, এটা ডি মর্গানের সূত্র হচ্ছে এ নট গুণ বি নট। তাহলে এখানে দেখো এই যে এ নট বি নট যোগ এখানে থাকলো এ বি। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস দেখো, এ নট বি নট যোগ এ বি এটা কার সূত্র? এটা হলো এ এক্স নট বি সূত্র। সুতরাং এইটুকু সমান আমরা লিখতে পারি এ এক্স নট বি, কারণ এ নট বি নট যোগ এ বি এটা হলো এ এক্স নট বি সূত্র। সুতরাং এটা সমান আমরা লিখতে পারি এ এক্স নট বি। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবে। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা লিখে নিলাম যে ন্যান্ড গেট এর সাহায্যে কিউ সমান এই যে বের করলাম এ এক্স নট বি, এর চিত্র নিচেই দেখানো হলো। তো এখন আমরা যেটা করব, কিউ সমান আমরা পেলাম এ এক্স নট বি, এটা আমরা এখন বাস্তবায়ন করব। তো দেখো ন্যান্ড গেট কোনটা তোমাদের মনে আছে? এই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট, এটার নাম ন্যান্ড গেট। এই গেটের মধ্যে যদি এ আর বি প্রবেশ করানো যায়, এর আউটপুট হবে এ গুণ বি হোল নট। কারণ এই ন্যান্ড গেট কী করে? গুণ করে এবং পুরোটার উপর নট করে। তো একটা জিনিস দেখো, এই যে এ এক্স নট বি এটা কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না। তো আমরা বাস্তবায়ন করব কোনটা? এর যে সূত্রটা, অর্থাৎ এই যে এ নট বি নট যোগ এ বি, এটা সমান আমরা লিখতে পারি এ নট বি নট যোগ এ বি। এটা হচ্ছে এই যে এক্স নর গে, এই যে এ এক্স নর বি এর সূত্র। তো আমরা এই সূত্রটা এখন বাস্তবায়ন করব। তো এখানে দেখো এটাকে আমরা যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে কিন্তু পারবো না। কারণ কি? এখানে যোগ চিহ্ন আছে, এই যোগের কাজ কিন্তু ন্যান্ড গেট করতে পারে না। তোমাদের আগেই বলেছি ন্যান্ড গেট শুধুমাত্র গুণ করে এবং পুরোটার উপর নট করে। তাহলে আমাদের কি করতে হবে? এই যোগটা তুলে দিতে হবে। তো আমরা কিভাবে তুলব? আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করে তুলব। কারণ আমরা জানি ডি মর্গানের সূত্রে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো এখানে কিন্তু ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, কারণ পুরোটার উপর নট নাই, হোল নট নাই। তাহলে আমরা কি করব? এই পুরোটার উপর আমরা হোল নট দেব। তো একটা নট তো আমরা দিতে পারি না, তাহলে আমরা কি করব? জোড় সংখ্যক নট দেব। এই জন্য আমরা এই পুরোটার উপর জোড় সংখ্যক নট দিয়ে নিলাম। এখন কিন্তু আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে পারবো দেখো, আমরা যদি এই পুরোটাকে এ ধরি আর এই পুরোটাকে বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? আর এই নটটা নেই, এই হোল নটটা নেই, তাহলে এ যোগ বি হোল নট। এ যোগ বি হোল নট, এটা ডি মর্গানের সূত্র কি? এ নট গুণ বি নট। দেখো এখানে এই যে এটা সমান এ, তাহলে এ নট গুণ এটা সমান বি, তাহলে বি নট। দেখো এ নট গুণ বি নট, আর এই যে উপরের হোল নটটি এটা কিন্তু থেকেই গেল। শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা দেখো প্রত্যেকটা চলকের মাঝে গুণের সম্পর্ক। তো ন্যান্ড গেট তো গুণ করতে পারে আর পুরোটার উপর নট করে, তাহলে প্রত্যেকটা চলকের মাঝে দেখো তো গুণের সম্পর্ক। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। আমরা কিউ এর মান সরল করে এই মানটি পেলাম। এখন এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, শুধু ন্যান্ড গেট, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তো দেখো এখানে আমাদের লাগবে কি? আমাদের একটা তার লাগবে এ, তাহলে আমরা এর একটা তার নিই। একে যদি আমরা একটা ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো এ নট, এই যে এ নট। আর একটা তার আমরা নেই বি, বিকে যদি আমরা একটা ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো বি নট, বি নট। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমরা এ এ নট বি বি নট পেয়ে গেলাম। এখন আমরা এই সমীকরণের দিকে তাকাই, এখানে কি আছে? এ নট আর বি নট। তাহলে আমরা এ নট থেকে একটা লাইন নিই আর বি নট থেকে একটা লাইন নিই, এই দুইটাকে আমরা একটা ন্যান্ড গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো কি? এ নট বি নট হোল নট। এখন দেখো এখানে আছে কি? এ বি, তাহলে আমরা এর থেকে একটা লাইন নিই আর বির থেকে একটা লাইন নিই, এই দুইটাকে আমরা একটা ন্যান্ড গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো কি? এই তার দিয়ে গেল এ, এই তার দিয়ে গেল বি। ন্যান্ড গেট কী করে? গুণ করে এবং পুরোটার উপর নট করে। দেখো আমরা এই অংশটি পেলাম, এই অংশটি পেলাম। এখন এইটা আর এইটাকে আর একটা ন্যান্ড গেটে প্রবেশ করে দিতে হবে। এই দুটাকে আমরা আবারও একটি ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিলাম, তাহলে আমরা পাবো কি? দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এটা এ নট
বি নট হোল নট, এটা প্রবেশ করলো, আর এইটার দিয়ে প্রবেশ করলো এ বি হোল নট। এই ন্যান্ড গেট এই দুটাকে গুণ করবে এবং পুরোটার উপর একটা নট দেবে। দেখো আমরা কিন্তু এই যে মানটি কিউ এর যে মানটি, এই মানটি কিন্তু আমরা পেয়ে গেলাম, এটাই কিন্তু কিউ এর মান। সুতরাং আমরা বলতে পারি যে কিউ এর যে মানটি আমরা সরল করে পেয়েছিলাম, সেই মানটিকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলাম। দেখো এখানে 1 2 3 4 5 পাঁচটা গেট ব্যবহার করা হয়েছে, পাঁচটা গেটই কিন্তু ন্যান্ড গেট, এবং আমরা বাস্তবায়ন করলাম এই যে কিউ এর যে মানটি পেয়েছিলাম, এই যে এই মানটি বাস্তবায়ন করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।